হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের রেসিপি খুবই লোভনীয়, মাই ফেভারিট পায়েস। শীতকালে গরম গরম পায়েস খেতে তো খুবই ভালো লাগে, আর আমার কাছে একটু বেশিই ভালো লাগে কারণ আমার মিষ্টি খুবই ফেভারিট। আর পায়েস পেলে তো আর কথাই নেই। তাহলে চলুন দেখে নিই কীভাবে এই ক্রিমি পায়েসটা তৈরি করে নিতে হয়। পায়েস তৈরি করার জন্য আমি এখানে চিনি গুঁড়া পোলাওয়ের চাল নিয়েছি 1/4 কাপ, অর্থাৎ 1 কাপের 4 ভাগের 1 ভাগ। এখন চালটা খুব ভালো মতো ধুয়ে অল্প একটু পানিতে ভিজিয়ে রাখবো আধা ঘন্টার জন্য। অন্য একটি প্যানে দিয়ে দিচ্ছি 1.5 কেজি পরিমাণ দুধ, অর্থাৎ 6 কাপ দুধ। চেষ্টা করবেন পায়েস রান্নাতে ফুল ফ্যাট যুক্ত দুধ নিতে, তাহলে পায়েসের টেস্টটা অনেক ভালো আসে। পায়েসের মধ্যে একটু ফ্লেভার আনার জন্য আমি দিয়ে দিচ্ছি 4টা এলাচ আর একটা তেজপাতা। এখন অপেক্ষা করব দুধ ফুটে ওঠা পর্যন্ত। দুধ ফুটে উঠলে সে পর্যায়ে দিয়ে দেব আগে থেকে ভিজিয়ে রাখা পোলাওয়ের চাল। চাল দেওয়ার পর অনবরত নেড়ে দিতে হবে যাতে নিচে লেগে না যায়। এখন অপেক্ষা করব চাল সেদ্ধ হয়ে আসা পর্যন্ত, আর অবশ্যই অনবরত নাড়তে হবে যাতে নিচে লেগে না যায়। চাল সেদ্ধ হয়ে গেছে, দেখুন হাত দিয়ে চাপ দিলেই চালটা গলে যাচ্ছে। এখন ফ্লেভারের জন্য আমি যে এলাচ আর তেজপাতা দিয়েছিলাম, এই এলাচ আর তেজপাতা উঠিয়ে নেব, কারণ এলাচ আর তেজপাতার ফ্লেভারটা অনেক বেশি স্ট্রং হয়ে গেলে পায়েসের ফ্লেভার বেশি একটা ভালো হয় না। এখন আরও কিছু উপকরণ অ্যাড করছি। দিয়ে দিলাম 1/2 কাপ গুঁড়া দুধ। দুধ দেওয়ার পর অনবরত নাড়তে হবে যাতে দলা পেকে না যায়। এখন দিয়ে দিলাম 1/2 কাপ চিনি। মিষ্টিটা আপনাদের পছন্দ মতো আপনারা অ্যাডজাস্ট করে নেবেন, আবার চাইলে চিনির পরিবর্তে গুড় ব্যবহার করতে পারেন। এখন চিনি থেকে যে পানিটা বের হবে, এই পানিটা শুকিয়ে আসা পর্যন্ত পায়েসটা আমি রান্না করে নেব। আমার পায়েস অলমোস্ট রান্না হয়ে গেছে। এরকম লিকুইডি অবস্থায় আমি নামিয়ে নেব, কারণ পায়েসটা ঠান্ডা হওয়ার পর অনেকটা ঘন হয়ে যায়। এজন্য এরকম লিকুইডি অবস্থায় থাকতে নামিয়ে নেবেন। এখন সার্ভ করে নেওয়ার আগে অবশ্যই পায়েসটা হালকা ঠান্ডা করে নেবেন, তা না হলে ওপরে সর জমে যাবে। এখন আমি চামচ দিয়ে নেড়ে কিছুটা ঠান্ডা করে দেন সার্ভ করে নেব। আমি একটি মাটির পাত্রে সার্ভ করেছি ট্রেডিশনাল একটা লুক দেওয়ার জন্য, আর উপর দিয়ে কিছুটা বাদাম কুচি দিয়ে দিচ্ছি যাতে দেখতে সুন্দর লাগে। আশা করি আজকের এই রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। খুব সহজ সিম্পলভাবে তৈরি করেছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। চলুন এবার দেখি পায়েসটা খেতে কেমন হয়েছে। দেখুন কতটা ক্রিমি হয়েছে দেখতে। আমার এই রেসিপি ফলো করে তৈরি করলে আপনাদের পায়েসও অনেক ক্রিমি হবে। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।